না হয় সেটাই দেখতে হবে। এবারে ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নিলাম। যেরকম রসগোল্লা বানাবে সেরকম বড় বড় চাইলেও করতে পারো। আমি ছোট ছোট আকারে বানাবো, খুব বড় বড় আকারের বানাবো না। তো হাত দিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেবো। একটাই জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকম ক্র্যাক যেন না থাকে, মানে কোনো ফাটল যেন না থাকে, তাহলেই চলবে। পারফেক্টলি যদি ছানাটাকে মাখা হয় তাহলে কোনোভাবেই ফাটল আসবে না। রসগোল্লার গোল গোল শেপ দেওয়ার পর সেটাকে থালার মধ্যে রেখে দেবে না, তাহলে রসগোল্লার নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যেতে পারে। এরকমভাবে রসগোল্লাগুলোকে হাত দিয়ে শেপ দেবে আর একদম টকবকে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখবে। হাইতে রেখে এরকম শিরাটা ফুটবে আর তার মধ্যে সমস্ত রসগোল্লাগুলোকে দিয়ে দিতে হবে। তো এইভাবে করে রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। 3 মিনিট মতো ভালোভাবে রসগোল্লাগুলোকে হাই ফ্লেমে জাল করে নেবার পর এবারে দেখো অল্প জলের মধ্যে আমি 1 চামচের একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে জল